কসম করি কারোর সাথে কিছু করতে গেলে খাই কি খাই না বলেন? হাদিস শুনে নেন, বিশেষ যদি কারোর সাথে কোনো মত বিনিময় করেন, কোনো কিছু করতে যান, তাহলে একমাত্র আল্লাহর নামে আর মে ছাড়া আর কারোর নামে কসম খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই। হিন্দুরা বলে মা কালীর কিরাত, বলে কি বলে না বলেন? ভগবানের কিরাত। আমরা মুসলমানরা অনেক সময় বলে ফেলি চোখের কিরাত, চোখের কসম, মাতার কসম। অনেক মেয়েরা অনেক সময় স্ত্রীর সাথে বা স্বামীর সাথে গ্যাঞ্জাম বাঁধে, সাথে সাথে বিশেষ করে সন্তান যদি থাকে সন্তানের মাথায় হাত দিয়ে বলে আমি সন্তানের কসমকে বলছি আমি কাজটা করি। বলেন কি কাজটা করি নাই? বলে কি বলে না বলেন? স্ত্রীরা মা আপনার ভালো করে শুনে রাখেন, সন্তানের মাথায় হাত দিয়ে কসম খাওয়া আপনার জন্য জায়েজ নাই কি নাই বলেন? চোখ দেখে আপনার কসম খাইবেন, যে চোখ ছুঁয়ে বললাম, এটা আপনার জন্য জায়েজ নাই। পশ্চিম দিকে ফিরে কসম খাইবেন, এটা আপনার জন্য জায়েজ নাই। মাথা ধরে কসম খাইবেন, এটা আপনার জন্য জায়েজ নাই। আপনি বলবেন আমার মায়ের কসম, এটা আপনার জন্য জায়েজ নাই। বাবার কসম, এটাও আপনার জন্য জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র যদি মুসলমান যে সে কসম খায়, কার নামে খাবে জোরে বলেন? আল্লাহর কসম করতে পারবে, আর কারোর নামে কসম করা যাবে না। ভালো করে হাদিস মনে রাখেন। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কসম খাইলো আল্লাহর বা যারা আল্লাহর নামে আমার নামে ঈমান আনলো, ঈমান আনার পরে তারা সেই ওয়াদা ভঙ্গ করে ফেললো, আল্লাহর রাসূল কিয়ামতের দিন এই লোকগুলোর বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর কাছে। কি করবে? মামলা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা, এই সূরা 30 থেকে 32 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকালার রাসূল মানে ওয়াকালা মানে বলা, রাসূল মানে রাসূল। ইয়া রব, হে রব, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু, আপনার কাছে মামলা দিলাম, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা আমার কোরআনকে পরিত্যাজ্য করেছে, যারা আমার কোরআনকে অবমাননা করেছে, বিশেষ করে আমার প্রতি যেই নাসিলকৃত কোরআনের পরে বিশ্বাস এনে আবার ওয়াদা ভঙ্গ করেছে, আমি বিশেষ করে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিলাম। আপনি এই কেসটা বিশেষ করে আরজি করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিদ সাজদার 26 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন। তিনি বললেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াকালাল্লাযীনা লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে কোরআন শুনবা না। কি বলে? কোরআন শুনবা না, কোরআনের কাছে যাবা না। অনেক মানুষ আছে মসজিদে, বিশেষ করে জুম্মার দিন বলবে এই মসজিদে যেও না, এই মসজিদে শুধু রাজনীতির ওয়াজ হয়, আছে না নাই বলেন? আসলে হুজুর কি রাজনীতি করে? বাবার কিতাব নাকি বলেন? ডকুমেন্ট দিলাম। বিশেষ করে হামিদ সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই সমাজের ভিতরে এমন কিছু মানুষ ছিল, ওই সময় বলতো যে বিশেষ করে বিশ্বনবী যেই কোরআন বলে এই কোরআন তোমরা শুনবে না, লা তাসমাউ শ্রবণ করবে না লিহাযাল কোরআন। কারণ তারা জানতো যে বিশ্বনবী যেই কোরআনের কথা বলে, বলার সাথে সাথে কিছু মানুষ যারা হিদায়াত পাওয়ার মতো যোগ্য, যারা ভালো মানুষ, তারা হিদায়াত পায় আর তাদের মনটা নরম হয়ে যায়, তারা হিদায়াত পেয়ে জান্নাতের পথে চলে যায়, মুহাম্মাদের কাছে তারা হাত দিয়ে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য দেখলো যখন, দৃশ্য দেখার পরে আবু জেহেল আর তার সাথে আরো বড় বড় লিডার যারা ছিল কাফের,
তারা বৈঠক করলো কি করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের কথা বলে, বলার সাথে সাথে মানুষেরা কেমন যেন জাদুকরের মতো জাদুতে প্রলোভিত হয়ে সাথে সাথে তারা কালেমা পড়ে, আর কোরআন শুনলে পরে মনটা গলে যায়। যায় কি যায় না বলেন? বিশ্বনবীকে হযরত ওমর ফারুক হত্যা করার জন্য রওনা করলেন। হত্যা করার জন্য রওনা করে কোরআন শুনলে, শোনার সাথে সাথে দিলটা নরম হয়ে গেল। দিলটা নরম হয়ে যাওয়ার সাথে সাথে হাত থেকে তরবারি ফেলে বিশ্ব নবীর পা জড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন, এই কোরআন, ওই কোরআন আর এই কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। এজন্য বিশেষ করে আমরা যখন ওয়াজ করি, কিছু মানুষ দেখবেন শোনার পরে চোখে পানি এসে যায়, আর কিছু মানুষ শোনার পরে মনের ভিতরে হিংসা তৈরি হয়ে যাচ্ছে না নাই বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন মানুষ ছিল যার কারণে আবু জেহেল সহ আরো কাফের বেঈমানরা বৈঠক করলো, এক কাজ করো, যখন মুহাম্মদ কোরআন বিশেষ করে তেলাওয়াত করবে ওইখানে তোমরা যাবে, লা তাসমাউ, শ্রবণ তো করবে না, লিহাজাল কোরআন, আর যদি যাও তাহলে এক কাজ করবা, মুহাম্মদ যখন কোরআন পড়বে ওই সময় তোমরা জোরে জোরে হাতে তালি দিবা, গান বাজাবা, আর ওই সময় জোরে জোরে চিৎকার করবা, হট্টগোল করবা, যেন মুহাম্মাদের কোরআন কেউ যেন না শুনতে পারে। এমন লোক দুনিয়ায় এখন আছে না নাই বলেন? আবু জেহেল মার্কা লোক এখন আছে না নাই বলেন? কোরআনের মাহফিল যেখানে হয় 144 দ্বারা জারি করে দেয়, বন্ধ করে দেয়। বিশেষ করে মনে রাখবেন, আবু জেহেল সেই আবু জেহেল দরকার নাই। ওই আবু জেহেলের ছেলেবেলা বাংলাদেশে এখনো আছে, আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন বিশেষ করে লিহাজাল কোরআন, এই কোরআন শ্রবণ করো, এই কোরআনের কথা শোনো। বিশ্বনবী বললেন যারা এই কোরআনকে পরিত্যাজ্য করলো আমি তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন 1 নম্বরে মামলা দায়ের করব। কি করব? মামলা দায়ের করবে। এখন বোঝেন যে এর ভিতরে আপনারা আছেন না নাই বলেন? হ্যাঁ, আছেন না নাই? সংক্ষিপ্ত পরিসরে বলি, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন 2 নম্বর